বাইরে তোমার ডিপার্টমেন্টের একটা গাড়ি দাঁড়িয়েছিল, তাই না মিস্টার পরশুরাম? আর সেই গাড়িতে আয়ুষী উঠলো, তারপর চলে গেল। কিন্তু ছবি তো উঠে গেল। মানে প্রেস আমাকে এখন সবসময় ফলো করছে নতুন স্টোরি করার জন্য। আরে ওদেরও তো লিখতে হবে নাকি? আর আমার থেকে ইন্টারেস্টিং টপিক আর কে আছে পরশুরাম? তাহলে আয়ুষী তার বাড়ি চলে গেল বাড়ি, তুমি তাকে ছেড়ে দিলে। তার মানে পরশুরামও আপোষ করে, আর আমরা ঘুষ দিলেই অসুবিধে। শ্বশুর মশাই কি দিলেন, কি ঘুষ দিলেন, কত টাকা দিলেন? তুমি আয়ুষীকে যে ছেড়ে দিলে, কি দিলেন? হ্যাঁ, আয়ুষীকে ছেড়ে দিলে, আর এদিকে আমাকে, কবিরকে, সৌরভকে এখানে ডিটেইন করে রেখেছো তুমি। লিসেন কর্ণ চ্যাটার্জি, লিমিট ক্রস করবেন না, লিমিটের মধ্যে থাকুন। আর আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। তুমি তো জামাইয়ের কর্তব্য করছো, পুত্রবৎ জামাই। শালিকার তো বিয়ে, বড় শালিকার। আপনি কি করেছেন? আরে বাবা, একটু আধটু খবর তো আমাদেরকেও রাখতে হয় নাকি? রাখতে হয়, আমাকেও রাখতে হয় খবর। কিন্তু একটা কথা তোমাকে বলি, আজকে কিন্তু তুমি আমাদেরকে কোর্টে প্রডিউস করো না, কারণ আমিও কথা বলতে পারি, কবিরও পারে, সৌরভও পারে। কোর্টে যদি একটু 19-20 হয় না, তাহলে আমি কিন্তু মুখ খুলবো। আমি বলবো যে কোনো রেকর্ড ছাড়াই একজন অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, বলে দেবো আমি। তুমি কম্প্রোমাইজ করেছো, তুমি নিজের চোখে নেবে গেছো, তুমি তোমার প্রফেশনের সঙ্গে গাদ্দারি করেছো, তুমি একটা বেঈমান, তুমি একটা অকৃতজ্ঞ। শুট করে দেবো, মেরে দেবো কিন্তু। Shoot me. Come on, shoot me, come on. দেখি তোমার কত ক্ষমতা, আমাকে শুট করো, দেখি তোমার কত বুলেট আছে। Shoot me. Come on, shoot. তোমার হাতে হাত কড়া পড়ে গেছে পরশুরাম। বাবা, শালিকাকে দেখতে আসছে দিদির মতো, তাই না? শ্বশুর অনুরোধ করছে, শাশুড়ি অনুরোধ করছে, বিয়ে হবে টোপম মাথা দিয়ে, বিয়ে হবে। নিমন্ত্রণ করো, কিন্তু নিমন্ত্রণ করো। আমরা সবাই কবজি ডুবিয়ে খাবো, বলো না? পালাচ্ছে। ও পালায় না, সৌরভ। ও খুব ভালো করে জানে সবার থেকে পালানো যায়, কিন্তু নিজের থেকে পালানো যায় না। সো ডোন্ট টক রাবিশ। আরে যে আপনি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি যতই উচ্চিংড়ের মতো লাফান না কেন, ওর ব্রেনটা কিন্তু কম্পিউটারের মতো, ঠিক
সঠিক প্রোগ্রামটা করে ফেলবে, দ্য বেস্ট প্রোগ্রামিং সেটা হবে। বিশ্বাস করুন, আমি বলছি দ্য বেস্ট প্রোগ্রামিং। ড্যাড, এখন কি হবে? আমার মনে হয় আজকে আমাদেরকে কোর্টে তোলা হবে না। শিওর? তার মানে সবাইকে ছেড়ে দেবে? ও কথাটি বলো না। তোমাকে ছেড়ে দেওয়া মানে তোমাকে এনকাউন্টার করে দেবে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। পরশুরামের এখন ওই খাঁচায় বন্ধ বাঘের মতো অবস্থা। পাওয়ার আছে, এবিলিটি আছে, এক থাবায় মানুষ মারার ক্ষমতা আছে, কিন্তু কেউ খাঁচায় আটকে দিয়েছে। আর আটকেছে কে? সত্যজিৎ মুখার্জি। দেখ তো আমার দিদিটাকে কি মিষ্টি দেখতে লাগছে। দেখবি খুব সুখী হবি তুই, খুব সুখী হবি। সুখ, সুখটা তো বড় কস্টলি হয়ে গেল রে। মানে অনেক দাম দিয়ে কিনতে হলো। কি বলতে চাইছিস তুই দিদি? এই যে এই সুখের বিনিময়ে কবির ছাড়া পেয়ে গেল, ও নিরপরাধ প্রমাণ হয়ে যাবে। সৌরভ ছাড়া পেয়ে যাবে, কর্ণ চ্যাটার্জি ছাড়া পেয়ে যাবে, আর আয়ুষী এত অন্যায় করার পরে। দিদি থাক না এখন এসব কথা। আয়ুষী তোর বোন হয়, আরাধ্যা তোর বোন হয়, আর কবির আরাধ্যার স্বামী। হয়তো ওরা ভালো থাকবে। ভালো ভালো থাকা কাকে বলে ছর্দি ভাই? আরাধ্যা, আরাধ্যা তুই? হ্যাঁ, ভালো থাকা কাকে বলে? যে লোকটা দিনের পর দিন আমার চোখের সামনে ক্রাইম করে গেছে, সেই লোকটার সাথে আমি ভালো থাকবো কি করে? ও তো ছুলে আমার কাক খিটখিন করবে, ঘৃণা হবে আমার। ওর সাথে আমি ভালো থাকবো না আমি ভালো। আমি জানি আমাকে জোর করে ওই বাড়িতে পাঠানো হবে। কর্ণ চ্যাটার্জি, লহরি চ্যাটার্জি সবাই খুব হ্যাপি হবে, কিন্তু আমাকে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি আমাকে সুখী থাকার শুধু অভিনয় করে যেতে হবে, সুখী হওয়ার অভিনয় করে যেতে হবে চর্দি ভাই। তুই অনেক বড় হয়ে গেছিস আরাধ্যা, অনেক বড় হয়ে গেছিস। একদম মন খারাপ করবি না, একদম চিন্তা করবি না, কিচ্ছু নিয়ে ভাববি না। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি সব ঠিক হয়ে যাবে। তোর মন খারাপ হয়নি চর্দি ভাই? Auto